নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা শুরু করছি। তোমরা যারা 2025 সালে দশম শ্রেণীর পরীক্ষার্থী আছো, তোমাদেরকে আজকে দেখাবো রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 2 থেকে বাংলা বিষয়ে সুবোধ ঘোষের রচিত বহুরূপী যে গল্পটি আছে তারই এমসিকিউ ও এসিকিউর প্রশ্নগুলো আজকে আলোচনা করব। চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। একের এক দাগে আছে, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও, এই কথা বলেছে, উত্তর হবে কাশীনাথ। একের দুই দাগে আছে, বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়, উত্তর হবে 8 টাকা 10 আনা। একের তিন দাগে দেখো, সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান, উত্তর হবে একদিন। পরের প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস। ভয়ানক দুর্লভ জিনিসটি হলো সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া। 5 নম্বর প্রশ্ন, পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন, উত্তরটি হবে দয়াল বাবুর লিচু বাগানে। 6 নম্বর প্রশ্ন, জগদীশ বাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন, উত্তর হবে 101 টাকা। পরের প্রশ্ন, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি, হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল, উত্তর হবে বিরাগী রূপ দেখে। 8 নম্বর প্রশ্ন, বিরাগীর ঝোলার ভেতরে যে বই ছিল তা হলো, উত্তর হবে গীতা। 9 নম্বর প্রশ্ন, এক সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে ছিলেন, কদিন, উত্তর হবে 7 দিন। 10 নম্বর প্রশ্ন, হিমালয়ান সন্ন্যাসীর বয়স শোনা যায়, উত্তর হবে 1000 বছরের বেশি। পরের প্রশ্ন দেখো, বিরাগীর মতে ধন জন যৌবন হলো, উত্তর হবে বঞ্চনা। এরপরে আছে, জগদীশ বাবু কাঠের খড়মে লাগিয়েছিলেন, উত্তর হবে সোনার বোল। পরের প্রশ্ন দেখো, হরিদা পুলিশ সেজে ধরেছিলেন, উত্তরটি হবে স্কুলের 4টি ছেলেকে। 14 নম্বর প্রশ্ন দেখো, বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত। বাস যাত্রীদের এমন প্রতিক্রিয়ার কারণ, উত্তর হবে বহুরূপী হরিদার পাগলের শ্বাসটা হয়েছে চমৎকার। উত্তরটি হবে বহুরূপী হরিদার পাগলের শ্বাসটা হয়েছে চমৎকার। 15 নম্বর প্রশ্ন, বড় মানুষের কাণ্ডের খবর। বড় মানুষ বলতে বোঝানো হয়েছে জগদীশ বাবুকে। এরপরে দেখো, সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিলেন, উত্তর হবে জগদীশ বাবু। 17 নম্বর প্রশ্ন, হরিদার ঘরে কতজন আড্ডা দিত, উত্তর হবে 4 জন। 18 নম্বর প্রশ্ন, বহুরূপী গল্পে পশুর নাম রয়েছে, উত্তর হবে 1টি। পরের প্রশ্ন, এটা কি কাণ্ড করলেন হরিদা, বক্তা হলেন অনাদি। 20 নম্বর প্রশ্ন, জগদীশ বাবুর স্বভাব কেমন, উত্তর হবে কৃপণ, তিনি খুব কৃপণ ছিলেন। 21 নম্বর প্রশ্ন দেখো, বহুরূপী গল্পে হরিদা হ্যান্ড কোট প্যান্টুলুন পরে কি সেজেছিলেন, উত্তরটি হবে কেরামিন সাহেব। পরের প্রশ্ন, যারা হরিদাকে চিনতে পারে তারা বকশিশ দেয়, কত টাকা বকশিশ দেয়, উত্তর হবে 1 আনা 2 আনা। তেইশ নম্বর প্রশ্ন, হরিদার জীর্ণ শরীরটা দেখে মনে হয়েছিল অশরীরী। পরের প্রশ্ন, আমরাই নিয়ে আসি, কি নিয়ে আসেন, উত্তর হবে চা, চিনি, দুধ। পরের প্রশ্ন দেখো, হরিদার ঘরে মাদুরের ওপর কি পড়েছিল, উত্তরীয়, ঝোলা, গীতা, সবকটি হবে, সবকটি কিন্তু করেছিল, তাহলে পূর্বে উল্লিখিত সবকটি। 26 নম্বর প্রশ্ন, নকল পুলিশ সেজে হরিদা মাস্টার মশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন,
উত্তরটি হবে 8 আনা। অথবা দিয়ে আছে স্কুলের মাস্টার মশাইয়ের থেকে হরিদা পেয়েছিল, একই প্রশ্ন, 8 আনা। 27 নম্বর প্রশ্ন দেখো, নকল পুলিশকে ঘুষ দিয়েছিলেন কে? উত্তর হবে স্কুলের মাস্টার মশাই। আর 28 নম্বর প্রশ্ন, আদুর গায়ে কথাটির অর্থ হলো, উত্তর হবে অনাবৃত শরীরে। পরের প্রশ্ন, জগদীশ বাবুর সম্পত্তির মূল্য ছিল 11 লক্ষ টাকা। 30 নম্বর প্রশ্ন, হরিদার উঠোনের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। 31 নম্বর প্রশ্ন, বকশিস চেঁচিয়ে ওঠে কে? উত্তরটি হবে ভবতোষ। অনুরূপ প্রশ্ন, জগদীশ বাবুর কাছ থেকে হরিদা বকশিস হিসেবে কত পেতে পারে বলে ভবতোষের অনুমান? 8 আনা কিংবা 10 আনা। 32 নম্বর প্রশ্ন, হরিদার মতে সব তীর্থ, উত্তরটি হবে মানুষের বুকের ভেতর। 33 নম্বর প্রশ্ন দেখো, জগদীশ বাবুর হাতে একটা থলি, থলির ভেতরে, উত্তর হবে নোটের তারা। পরের প্রশ্ন, বিরাগী রূপী হরিদার গায়ে ছিল একমাত্র একটি উত্তরীয়, জগদীশ বাবুর কাছে চেয়েছিলেন, বিরাগী জগদীশ বাবুর কাছে চেয়েছিলেন ঠান্ডা জল। 2 দাগে দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 2-এর 1 দাগে আছে অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদার কোন ভুলের কথা এখানে বলা হচ্ছে? এটি আমরা রাইমার্টিং সহায়িকার 40 নম্বর পেজ থেকে দেখব। শিল্প মর্যাদার স্বার্থে দরিদ্র বহুরূপী হরিদা জগদীশ বাবুর অর্থ প্রত্যাখ্যান করে ভুল করেছিলেন বলে কথক মনে করেছেন। এই ভুলের কথা এখানে বলা হয়েছে। 2 নম্বর প্রশ্ন, জগদীশ বাবু তীর্থ ভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন? উত্তর হবে 101 টাকা। 2-এর 3 দাগে আছে আপনি কি ভগবানের চেয়েও বড়? বক্তা এ কথা কাকে বলেছেন? উত্তরটি তোমরা রাইমার্টিং সহায়িকার 39 নম্বর পেজে পাবে। 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে গর্বিত জগদীশ বাবু নিচে নেমে সে বিরাগীকে অভ্যর্থনা না জানানোর জন্য বক্তা হরিদা জগদীশ বাবুর উদ্দেশ্যে উদ্ধৃত উক্তিটি করেছেন। 3-এর 4 দাগে আছে আক্ষেপ করেন হরিদা। হরিদার আক্ষেপের কারণ কি? প্রখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষের রচিত বহুরূপী গল্পে বর্ণিত জগদীশ বাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর মাহাত্ম্য শুনে হরিদা তার পায়ের ধুলো নিতে চেয়েছিলেন, কিন্তু সন্ন্যাসী বিদায় নেয়ায় তার ইচ্ছা বাস্তবায়িত হয়নি, তাই তিনি আক্ষেপ করলেন। 2-এর 5 দাগে আছে পরম সুখ কাকে বলে জানেন? বক্তা পরম সুখ বলতে কি বুঝিয়েছেন? বক্তা বিরাগী সব সুখের মোহবন্ধন থেকে মুক্ত হওয়াকেই পরম সুখ বলে বুঝিয়েছেন। 6 নম্বর প্রশ্ন দেখো, এইটা আমার প্রাণের অনুরোধ। বক্তা প্রাণের অনুরোধটা কি? বক্তা জগদীশ বাবুর নিজের বাড়িতে আগন্তুক বিরাজীকে কয়েকটা দিন থেকে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন, তাকেই তিনি তার প্রাণের অনুরোধ বলছেন। 2-এর 7 দাগে আছে বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশ বাবুর 2 বিস্মিত চোখ অপলক হয়ে গেল। জগদীশ বাবু কি দেখেছিলেন? এর উত্তরটি তোমাদের ছায়া প্রকাশনীর 103 নম্বর পেজ থেকে দেখাচ্ছি। জগদীশ বাবুর সিঁড়ির দিকে তাকিয়ে যখন দেখছিলেন আদুর গায়ে সাদা উত্তরীয় পরা এক বিরাগী সামনে দাঁড়িয়ে আছেন, তখন তিনি অপলক দৃষ্টিতে তার দিকে চেয়ে রইলেন। অথবা দিয়ে আছে চমকে উঠলেন জগদীশ বাবু। জগদীশ বাবু চমকে উঠলেন কেন?
বারান্দার সিঁড়িতে একটি ধপধপে সাদা উত্তরীয় দিয়ে আলোর গা আবৃত করা ছোট বহরের সাদা স্থান পরিহিত শুভ্র কেশ এবং আগন্তুককে দেখে জগদীশবাবু চমকে উঠেছিলেন। 2-8 দেখো, জগদীশবাবু কোন কৌশলে হিমালয় থেকে আগত সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিলেন? জগদীশবাবু সন্ন্যাসীর জন্য একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে খড়ম জোড়া সন্ন্যাসীর পায়ের কাছে ধরতে সন্ন্যাসী বাধ্য হয়ে নিজের পা এগিয়ে দেন। এই সুযোগে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়ে নেন। 9 নম্বর প্রশ্ন, হরিদার কাছে আমরাই গল্প করে বললাম কোন গল্পের প্রসঙ্গ উদ্ধৃত অংশে রয়েছে? বিশিষ্ট কথা সাহিত্যিক সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে এক সন্ন্যাসী এসেছিলেন। হরিদার কাছে সেই সন্ন্যাসীর গল্প করা হয়েছিল। দাদাকে দেখো, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের অপছন্দ নয়। কি ধরনের কাজ হরিদার অপছন্দ? বিশিষ্ট কথা সাহিত্যিক সুবোধ ঘোষের রচিত বহুরূপী গল্পে হরিদার কোনো অফিসের কাজ বা দোকানে বিক্রি করার কাজ পছন্দ ছিল না। 11 নম্বর প্রশ্ন, একটু পরেই বাসের ড্রাইভার কালীনাথ ধমক দেয়। কালীনাথ কাকে কেন ধমক দিয়েছিল? বাসের ড্রাইভার কালীনাথ পাগলের সাজে সজ্জিত বহুরূপী হরিকে ধমক দেয় এবং অন্যদিকে যাওয়ার কথা বলে। 12 নম্বর প্রশ্ন দেখো, বহুরূপী গল্পে জগদীশ বাবুকে দেখতে কেমন ছিল? জগদীশবাবু সৌম্য শান্ত জ্ঞানী, তার মাথায় চুল ও দাড়ি ছিল সাদা। 13 নম্বর প্রশ্ন, হরিদার আড্ডায় জমায়েত হওয়া লেখকের অন্য সাথীদের নাম লেখো। স্বয়ং গল্পকার, ভবতোষ আর অনাদি। 14 নম্বর প্রশ্ন, ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলোর ভয়ের কাঁদার কারণ কি? দয়ালবাবুর লিচু বাগানের ভেতর নকল পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন। তার হাতে স্কুলের 4টি ছেলে ধরা পড়ে ভয়ে কেঁদে ফেলেছিল। পরের প্রশ্ন, নইলে আমি শান্তি পাব না। বক্তা কি না হলে শান্তি পাবেন না? আমি বলতে বহুরূপী গল্পের ধর্মভীরু বৃত্তবান জগদীশবাবুকে বোঝানো হয়েছে। তার বাড়িতে আগত বিরাজির কাছ থেকে তিনি কিছু উপদেশ শুনতে চান, কারণ এই উপদেশ না পেলে তিনি শান্তি পাবেন না। পরের প্রশ্ন, আমার অপরাধ হয়েছে, কিসের অপরাধ? উত্তরটি তোমরা ছায়া প্রকাশনী বইয়ের 103 নম্বর পেজে পাবে। বিশিষ্ট কথা সাহিত্যিক সুবোধ ঘোষের রচিত বহুরূপী গল্পের আলোচ্য অংশে বিরাগী সাজে হরিদাকে দেখে জগদীশবাবু ওপর থেকে নিচে নেমে আসেননি, এটাই ছিল তার অপরাধ। 17 নম্বরে দেখো, সপ্তাহে বড় জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা। বহুরূপী কাকে বলে? বহুরূপী হলো এক ধরনের লোকশিল্পী যারা বিচিত্র সাজ ধারণ করে জীবিকা নির্বাহ করে। পরের প্রশ্ন দেখো, 19 নম্বরে আছে গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। হরিদার শোনা গল্পটি কি? সমাজমনস্ক কথা সাহিত্যিক সুবোধ ঘোষের বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদা গম্ভীর হয়ে গিয়ে আড্ডার সঙ্গী সাথীদের কথায় কর্ণপাত না করে অনেকক্ষণ চুপ করে রইলেন। মাস্টারমশাই একটুও রাগ করেননি, বরং একটু তারিফই করলেন। তারিফ করার কারণ কি? মাস্টারমশাই যখন জানতে পারলেন যে পুলিশকে তিনি 8 আনা ঘুষ দিয়েছেন, তিনি আদলে পুলিশ নন, হরি বহুরূপী, তখন তিনি একটুও রাগ করেননি, বরং হরিদার বহুরূপী সাজের তারিফ করেছিলেন।
অথবা দিয়ে আছে বা সত্যি খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি। হরি কিভাবে পুলিশ সেজে অভিনয় করেছিল। প্রখ্যাত গল্পকার সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে হরিদা একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানে দাঁড়িয়েছিলেন আর সেখান থেকে স্কুলের 4টে ছেলে মেয়েকে ধরেছিলেন। 21 থেকে দেখো, চমকে ওঠে ভবতোষের চমকে ওঠার কারণ কি? হরিদার বাড়িতে ঢুকে তার পোশাক ইত্যাদি দেখে ভবতোষ বুঝতে পারলো হরিদাই আসলে বিরাগী। পরের প্রশ্ন দেখো, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। জবর খেলাটি কি? বক্তা বহুরূপী হরিদা জগদীশবাবুর বাড়িতে কাহিনী কথক ও তার সঙ্গীতের সামনে একটি জবর খেলা দেখায়। পরের প্রশ্ন, সেটা পূর্বজন্মের কথা। বক্তার পূর্বজন্মের কথাটি কি? বিরাগীর বেশধারী হরি উক্তিটির মাধ্যমে সন্ন্যাস জীবনের সারস্বতকে উদ্ভাসিত করে তোলেন। কঠোর সাধনা ও সংযমের মাধ্যমে আপন ইন্দ্রিয় ও ষড়রিপুকে জয় করতে পারলেই প্রকৃত ঈশ্বর লাভ হয়। মায়া, মোহ, মমতা, দেহ সুখ ইত্যাদি জাগরিক সুখের বন্ধন থেকে নিষ্কৃত পেলেই সাধক জীবনের সূচনা ঘটে। সাধকের এই পরম জ্ঞান লাভের পূর্ববর্তী জীবনকেই পূর্বজন্ম বলা হয়েছে। পরের প্রশ্ন, সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। সন্ন্যাসীর হাসির কারণ কি? বহুরূপী গল্পে সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট তার ঝোলায় জোর করে ফেলে দিলেন। তা দেখে সন্ন্যাসী হাসলেন। পরের প্রশ্ন, আপনি বিরাগী বক্তা কে? বক্তা কাকে কথাগুলো বলছিল? বক্তা ভবতোষ হরিদার উদ্দেশ্যে কথাগুলো বলছিল। আর এবারের মতো মাফ করে দিন ওদের, একথা কে কাকে বলেছিলেন? একথা মাস্টার মশাই পুলিশরূপী হরিদাকে বলেছিলেন। পরের প্রশ্ন, বা এই তো বেশ মজার ব্যাপার। মজার ব্যাপারটি কি ছিল? জগদীশবাবুর বাড়িতে আতিথ্য গ্রহণকারী সন্ন্যাসীর পায়ের ধুলো কৌশলে সংগ্রহ করার ঘটনা শুনে সেই প্রসঙ্গে হরিদা উদ্ধৃত কথাটি বলেছিলেন। পরের প্রশ্ন, শুনছো তো এইসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? কথাটি কে কাকে বলেছিল? কথাটি অনাদি ভবতোষের কাছে বলেছিল। বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। কি বলতে বলতে বিরাগী সিঁড়ি থেকে নেমে গেলেন? আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনই অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। এই কথা বলতে বলতেই বিরাগী সিঁড়ি দিয়ে নেমে যান। পরের প্রশ্ন, তা পেতেন না হরিদা? কার কি পেতেন না? সন্ন্যাসীর পায়ের ধুলো হরিদা পেত না বলে অনাদি মনে করেন। পরের প্রশ্ন, এবার মারি তো লাথি লুঠিত ভাণ্ডার, কথাগুলোকে কাদেরকে বলেছিলেন? এখান থেকে দেখো, কাঙালের মতো হাত পেতে বকশিস নয়, একেবারে এমন উপার্জন করবে যাতে তার সমস্ত বছর চলে যাবে, এই উদ্দেশ্য নিয়ে আলোচ্য কথাটি হরিদা বলেছেন। পরেরটি দেখো, হতেই পারে না। বক্তা কি হতে পারে না বলে বুঝিয়েছেন? হরিদা বিরাগী সাজলে কথক ও তার বন্ধুরা তাকে চিনতেই পারেনি। তাদের মধ্যে ভবতোষ ভেবেছিল এই বিরাগী কখনোই হরিদা হতে পারেন না। পরের প্রশ্ন দেখো, তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। কে কিভাবে ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন? উত্তরটি হবে, হরিদা বহুরূপী সেজে যেটুকু টাকা রোজগার করে তাতে তার ভাতের হাঁড়ির দাবি মেটানোর চেষ্টা করেন। পরের প্রশ্ন, কেউ আবার বেশ বিস্মিত। বিস্ময়ের কারণ কি? হরিদার পাগলের সাজ দেখে বাসের যাত্রীরা বিস্মিত। এরপরে আছে, আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন?
কার মনে প্রশ্ন জেগেছিল? উত্তরটি হবে ভবতোষের মনে। পরের প্রশ্ন, হরিদাকে মাঝে মাঝে কি করতে হয়? হরিদাকে মাঝে মাঝে বহুরূপী সেজে পথে বের হতে হয়। তাহলে চলো তোমাদের এমসিকিউ ও এসিকিউর প্রশ্নগুলো দেখিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।